হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি। আর এটা হচ্ছে সৌদি আরব রিয়াদ শহর থেকে বলতেছি। আর এই মসজিদটার নাম হচ্ছে দিরা মসজিদ। এইখানে ঈদের নামাজ হয়, প্লাস এরপরে হচ্ছে বাচ্চারা খেলে। এই বিশাল বড় একটা মাঠ, আমি এই ব্লগে যদিও শেয়ার করব অনেকটা। এটাতে প্রচুর প্রচুর বাচ্চা বাচ্চা আসে, বিশেষ করে শুক্রবার আর বৃহস্পতিবার। এই 2 দিন প্রচুর বাচ্চা হয়। তারা খেলে, সাইকেল চালায়, কেউ স্কাইট করে, বিভিন্ন কিছু খেলে এখানে। তো এখানে পানির ব্যবস্থা আছে। সন্ধ্যার টাইমে পানি ছাড়া হয়। তো অনেক রাত পর্যন্ত, ভোর 4টা 6টা এরকম, সকাল 6টা পর্যন্ত এরকম ছাড়া থাকে সারা রাত। তো যাই হোক, সৌদি আরবের মানুষ রাতেই ঘোরাঘুরি করে। আর দেখেন কিভাবে গোসল করতেছে, কিভাবে ভিজতেছে। তো এখানে আমার বাচ্চাদেরকে নিয়ে গেলাম, তারা অনেক বেশি মজা করতেছে। ওয়াসিফা তো অনেক দুষ্টুমি করতেছে। আর তাহিরা আমার পারমিশন ছাড়া একদমই পানিতে যায় না। তাহিরা এমনিতে একটু ঠান্ডা ঠান্ডাটা তার বেশিই লাগে। তারপরে এই ঝর্ণাগুলো দেখতে অনেক সুন্দর ছিল, আর আমরা প্রায় এইখানে যাই। তো আজকে অনেক দিন পরে যাওয়া হয়েছে, যেহেতু আমরা সোয়াগা মার্কেটে ঘোরাঘুরি করি, সেই জন্য এই সাইডটাতে আসা হয় না। তো আজকে হঠাৎ করে আমার মেয়ে বলতেছে চলো আম্মু পানির কাছে যাই। তো আমি তাদেরকে নিয়ে চলে আসলাম পানির কাছে। আর এইখানে তো ওয়াসিফা ভীষণ দুষ্টুমি করতেছে। ওয়াসিফার বয়সটাই তো দুষ্টুমি, সে একটু কম বোঝে। আর রাহামণি তো আরোই দুষ্টু করতেছে। রাহামণি পানিতে ধরতে যাইতেছিল, তো তাহিরা আবার ধরে নিয়ে আসছে। তো তাহিরা আমার গোটগাল একটা বাবু বলা চলে। তাহিরা অনেক গুছানো। তারপরে ওয়াসিফা যে, সেও অনেক গুছানো। তাহিরা যখন ওয়াসিফার বয়সে ছিল, তাহিরা অনেক দুষ্টামি করতো, ওয়াসিফার ধারে কাছেও না। তারপর যাই হোক, মাশাআল্লাহ, তাহিরা এখন পুরাটাই বুঝতে পারে যে আম্মুর কষ্ট হয়ে যাবে, সে দেখা রাখে বাবুদেরকে। তো অনেক বেশি চিন্তিত তাহিরা, যদি ওয়াসিফা হারায় যায়, রাহা হারায় যায়। তো সেই জন্যে। আর দেখেন সৌদি আরবের পরিবারগুলো কিভাবে বসে থাকে। এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, সৌদিয়ান আছে, মিশরীয় আছে, সুদানি আছে, অনেক অনেক দেশের মানুষ আছে এখানে। তো যাই হোক, আমি আবার বাংলাদেশি আছি এখানে। তো যখন আমি ফার্স্ট টাইম 2022-এ আমি সৌদি আরবে আসছিলাম, তখন আমার বাংলাদেশের সাথে অনেক দেখা হইতো। এরপরে যখন আসছি, এখন 2025 চলে, আমার কোনো পরিবারের সাথেই দেখা হয় না। বাঙালি পরিবার এত কম বর্তমানে সৌদি আরবে। এই যে এই বাচ্চাগুলো এত দুষ্টুমি করতেছে পানির মধ্যে, আর আমার বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় সেগুলো দেখতেছে, কারণ তারা ভিজে যাবে। আর ভিজলে একটু ঠান্ডা লাগবে অবশ্যই, সেই জন্য তারা ভিজতেছে না। যাই হোক, এইখানে আমার বাচ্চারা যতটুকু দুষ্টুমি করছে বা দেখছে এনাফ। তো আমার বাচ্চারা এই যে সোজা হাঁটা শুরু করছে। তো ওই মাঠটাতে 2বার চলে গেছিল, তাহিরা তাদেরকে নিয়ে আসছে। তো আপনারা সেটিও দেখবেন অবশ্যই, আমি ভিডিও নিছি। আর এর মাঝখান দিয়ে আমিও একটু ভিডিও নিয়ে নিলাম, কারণ 3 কন্যাকে দেখালাম, 3 কন্যার মাকে দেখবেন না। যাই হোক, এই যে আমার বেবিরা আমার আশেপাশেই থাকে। আর এইখানে আরও একটি ব্লগ আমি শেয়ার করব আপনাদের সাথে। আর্টিফিশিয়ালের যে ওট, আমি অরিজিনালের ওট এখনও আমি দিতে পারি না ভিডিও, কারণ হচ্ছে আমি টোটালি একটা শহরের মধ্যে থাকি। আর পুরোপুরি আমি হাউস ওয়াইফ, আমি রাস্তায় বের হওয়া হয় না, সেই জন্যে আমার সৌদি আরবের বিভিন্ন কিছু দেখানো হয় না। তো যাই হোক, যতটুকু দিতে পারি আলহামদুলিল্লাহ। আমি একাই ঘোরাঘুরি করি, যেহেতু আমি চিনি জানি এই পুরা রিয়াদ শহরটা বলা চলে আমি চিনে ফেলছি, কারণ অনেক আগে আসছি আমি। আর এত বছর ধরে আমি ঘুরতেছি, চিনবো না? তো আমাকে এখন আমার হাজবেন্ড আর নিয়ে ঘুরতে হয় না, মাশাআল্লাহ, আমি একাই সব চিনি। আর এই যে আমার বাচ্চারা চলে যাচ্ছে। এই মাঠটা এত বড়, কি বলবো। আজকে কিন্তু মানুষ কম, আজকে প্রচুর মানুষ কম এখানে। যখন আমি আগেই তো বললাম যে বৃহস্পতিবার শুক্রবার এই টাইমটাতে আসলে মানুষের জন্য এখানে দাঁড়ানো যায় না, কারণ হচ্ছে বাচ্চারা ছুটি পায়, তখন তারা বল টল নিয়ে আসে, তখন আমার বাচ্চাগুলো সেফ থাকে না, বল শরীরে লাগে। তো যাই হোক, আমি আবার ডাকতেছিলাম, তারা অনেক দূর চলে গেছিলো। তো তাহিরা আবার
ওয়াসিফাকে নিয়ে আসতে গেছে। ওয়াসিফাকে যখন একবার নিয়ে আসছে তখন সে আবারও চলে গেছে, পরে তাকে গেঞ্জি ধইরা টাইনা নিয়ে আসছে। আর এই বাচ্চাগুলো কিন্তু এখানে গোসল করছে, পলিতে করে জামা কাপড় নিয়ে আসছিল। আর তাহিরা ইদানিং বলতেছিল স্কাইটে একটা জুতা আছে, সেটার নাম সম্ভবত স্কাইটিং জুতাই, মেবি আমি জানি না। তো ওই জুতাটা কিনে দেওয়ার জন্য সে অনেক ফোর্স করতেছে তার বাবাকে। এই যে ওয়াসিফা আবার দৌড় মারছে, দেখেন কত চঞ্চল, মানে একটু ফাঁক পাইলেই সে দৌড় মারে। আর তাকে এবার গেঞ্জিতে টাইনা ধইরা তাহিরা নিয়ে আসছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।